আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশি কোম্পানিগুলোকে আমরা যেভাবে ব্যবসা করতে আমাদের কোম্পানিগুলো যেভাবে ডিফেন্ড করতে পারবে, যেমন অনেক যেমন কসমেটিক্স পণ্যগুলো যেমন মানুষ ব্যবহার করে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিদেশি পণ্যের উপর নির্ভরশীল থাকে। কোম্পানিগুলোর আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোর ধৈর্য খুবই কম আমার কাছে যেটা মনে হয়। যে দেখুন, অন্যান্য বিদেশি কোম্পানি মানে ভালো, দামে সস্তা যদি দিতে পারে, তাহলে আমাদের দেশি কোম্পানিগুলো কেন পারবে না? এটা তো তাদের অবশ্যই দায়িত্ব হয়ে যায়। দেখুন, আমি একটা কোম্পানির উদাহরণ টেনে বলতেছি যে এই যে মোজো কোম্পানিটা আজকে এত নাম ডাক, ওরা কিন্তু এক সময় এত ভালো পর্যায়ে ছিল না। ওদের পণ্য দেখা গেছে, আমিও দেখেছি যে ওদের নিজস্ব মানে অফিসের মধ্যে ওদের পণ্যগুলো বিক্রি করতে হতো। কেউ ওদের এই মোজোগুলো খেত না, কিন্তু আস্তে 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 ওরা কিন্তু লেগে থাকতে 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 এখন কিন্তু মোজো এখন বাংলাদেশের মধ্যে বেস্ট কোম্পানিগুলোর মধ্যে একটা। অতএব এই উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কোম্পানিগুলো কিভাবে ইস্টাবলিশড করবে। আপনি মানসম্পন্ন প্রোডাক্ট, ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে থাকেন, দেখবেন এক সময় আপনার এই প্রোডাক্টগুলো মানুষ আস্তে আস্তে প্রচার প্রসারণা বাড়বে, তখন কিনতে থাকবে। কিন্তু আপনি যদি হুট করে একটা কোম্পানি দিয়েই যদি লাভ করতে চান আর ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু হবে না। তো যারা যে সমস্ত বিশেষ করে আমাদের অন্যান্য মার্কেটগুলো মোটামুটি দেশীয় কোম্পানির আন্ডারে আছে, কিন্তু কসমেটিক্স পণ্যগুলো একমাত্র আমি দেখতেছি যে বিদেশি কোম্পানির কবজায় চলে গেছে অলরেডি। তো এটা ঠেকানোর জন্য আমি মনে করি যে বাংলাদেশি যে সমস্ত কোম্পানিগুলো কসমেটিক্স বানান, তারা যদি মানে ভালো, দামে সস্তা, এই এই পলিসি অবলম্বন করে যদি আপনারা প্রোডাক্টগুলো বানান, তাহলে আশা করি মানুষ আস্তে আস্তে এই প্রোডাক্টগুলো কিনবে। না কিনলেও যখন আপনি ভালো মানের একটা পণ্য যেভাবে প্রচার প্রসারণা পায়, আমার জানা মতে যে দেখা গেছে একটা মানুষ একটা ভালো পণ্য যখন ব্যবহার করে উপকৃত হয়, তখন কিন্তু আরও 10 জনকে বলে যে এই 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 এইটা কিনো, তাহলে তো মানে এটা ভালো হয়, বা ব্যবহার করার পরে ত্বকটা এরকম ভালো থাকে, বা সিল্কি হয়, সুন্দর হয়, স্মুথ হয়, বা চুলের ক্ষেত্রে খুসখুস উসখুস করে না। বিশেষ করে শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিগুলো যে সমস্ত শ্যাম্পুগুলো বিক্রি করে, ওদের এই কোম্পানিগুলোর শ্যাম্পু ব্যবহার করার কারণে খুশকি তো যায় না, চুলের শুষ্ক অবস্থাটা বেশি থাকে, যার দরুন একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর এভাবে যাওয়ার দরুন মানুষ অত আগ্রহ থাকে না, যার দরুন এই কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়তে বাধ্য হয়। আমি তাই বাংলাদেশি কোম্পানিগুলোকে বলবো যে আপনারা দয়া করে বিদেশি পলিসিগুলোকে আপনারা ফলো করুন, তাহলে আশা করি আপনাদের কোম্পানির জিনিসগুলো ভালো চলবে। আর যদি মনে করেন ধৈর্য হারায় ফেলেন, তাহলে কিন্তু এটা হবে না। ঠিক মোজো কোম্পানির মতন আপনার লেগে থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে, মানুষকে প্রচার প্রসারণা বাড়ায় দিতে হবে, তারপরে বা বিভিন্ন অকেশনেও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তাহলে দেখা গেছে একটা পর্যায়ে আপনার কোম্পানি এগিয়ে যাবে বলে আমি মনে করি, ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।